হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ছি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী কক্সবাজারের সাগর কেন্দ্রে অবস্থিত কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড মধ্যম কুতুবদিয়াপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আলোচক এবং আমন্ত্রিত বিশেষ আলোচকবৃন্দ, বিশেষ করে প্রত্যেক বছর এত সুন্দর একটি জান্নাতের বাগান, কোরআনের জলসা, তাফসীরুল কোরআন মাহফিল যারা উপহার দেয়, মধ্যম কুতুবদিয়াপাড়া তরুণ ও যুব সমাজ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ সম্মানিত সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, রসুলের সুন্নাহ প্রেমিক, ইসলামী তাওহীদি জনতা, অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, ছোট বড় প্রিয় ভাইয়েরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রিয় ছাত্র ভাইয়েরা এবং সম্মানিত মিডিয়া কর্মী ভাইয়েরা যারা আমাদের আলোচনাগুলো তাদের ক্যামেরায় ধারণ করে বিস্ময় ছড়িয়ে দিচ্ছেন এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দোকানপাটে অবস্থানরত ব্যবসায়ী ভাইয়েরা, পর্দাশীলা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়ার কালামটা পাঠ করছি, যিনি আমাদেরকে কনকনে শীতে আদরের বউ বাচ্চার মহাব্বত পরিত্যাগ করে, কম্বলের মহাব্বত পরিত্যাগ করে, খাটের মহাব্বত পরিত্যাগ করে, হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র কোরআনের ভালোবাসায়
আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হওয়ার সৌভাগ্য যিনি আমাদের কপালে নসিব করেছেন, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আল্লাহ পাকের শিখানো ভাষায় আমরা উচ্চ স্বরে কালিমাতুর শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। এত বড়, আরেকটু আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়েন উচ্চ স্বরে আল্লাহু আকবার কাবীরা। একটু বড় আওয়াজে পড়ার দরকার আছে না নাই? তাকবীর দিলে শয়তানেরা হাওয়া ছাড়তে ছাড়তে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে। জোরে বলেন ঠিক কিনা? একটু তাকবীর দিয়ে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা হবে কার? প্রশংসা করলে রাজি হয় কে আর নারাজ হয়ে যায় কে? শয়তান। তাহলে আমাদের উচিত আল্লাহকে রাজি করা, শয়তানকে নারাজ করা। কেননা শয়তান হলো আল্লাহর গোলামদের প্রকাশ্য শত্রু। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রু কারা? তাদেরকে আল্লাহ আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। অতএব মানুষ শয়তান, জিন শয়তান, যত প্রকারের শয়তান আছে তাদের থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? দূরে যদি থাকতে চান আল্লাহকে রাজি করবার দরকার আছে না নাই? কে কে আল্লাহকে রাজি করতে চান? আল্লাহ কবুল করুন বলি আমিন। সময় সংক্ষিপ্ত, আমি সূচনায় লম্বা কথা না বলে সরাসরি আলোচনার বিষয়ে আমি যাচ্ছি। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে উপহার দিতে চাই সেটা হচ্ছে গড়ে রহমত শূন্য এবং জিনের আসর হওয়ার 10টি আলামত। কয়টি আলামত? কথা বলার দরকার আছে না নাই? এখন পৃথিবীতে, আমাদের ঘরে, সমাজে, দেশে শান্তি না অশান্তি? জুড়ে বলেন শান্তি আছে না অশান্তি? অশান্তির বাজার হয়ে গেছে। সুতরাং অশান্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? একমাত্র যদি শান্তির আশা করেন, জুলুমাত থেকে যদি বের হওয়ার চেষ্টা করেন, অন্ধকার থেকে যদি বের হয়ে আলোর দিকে আসার চেষ্টা করেন, নিজেকে যদি আলোকিত করতে চান, ঘরটাকে যদি আলোকিত করতে চান, সমাজটাকে যদি সুন্দরভাবে কোরআনের রঙে রঙিন করতে চান, তাহলে কোন জায়গায় ফিরে আসতে হবে? আল কোরআনের জায়গায়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ কিতাব নাজিল করেছেন পেয়ারা হাবিবের উপরে, গোটা বিশ্বের মানুষকে অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অন্ধকারে নিমজ্জিত মানুষকে আলোর দিকে, সঠিক পথে, সহজ পথে, জাহান্নামের অন্ধকার থেকে বের করে নিয়ে এসে জান্নাতের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে যত অন্ধকার আছে, অমানিসা আছে, মানুষের রচিত অন্ধকার, পৃথিবীর জালেমদের তৈরি করা অন্ধকার, সব কিছু থেকে যদি আমরা বাঁচতে চাই, এই অন্ধকার থেকে বাঁচতে হলে এই কোরআনের কাছে চলে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের অনেকের ঘর আছে জিন্নাত, জিন শয়তান
এবং মানুষ শয়তান ঢুকে গড়টাকে অশান্তি করে দিয়েছে, গড়ের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে, একটা শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে ফেলেছে, একটা শান্তিপূর্ণ পরিবারকে অশান্ত করে ফেলেছে। এমন সমাজে আমাদের পরিবার আছে না নাই? আছে। তো সেই সমস্ত অশান্তি থেকে, সেই সমস্ত জিন্নাতের আসর থেকে, সেই সমস্ত শয়তানের অন্ধকারাচ্ছন্ন থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? কিভাবে বাঁচবো? এবং এরকম 10টি আলামত আছে। 1 নাম্বার হলো আপনার ঘর জিন্নাতে ভরপুর হবে যে কারণে, এবং অশান্তি হবে যে কারণে, রিজিক শূন্য হবে যে কারণে, বরকত শূন্য হবে যে কারণে, আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, ইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউর রাহম। 1 নাম্বার কারণ হলো আমাদের ঘরে রহমত শূন্য হওয়ার, বরকত শূন্য হওয়ার, রিজিক শূন্য হওয়ার, ঘরে অশান্তি তৈরি হওয়ার, জিন্নাতের আসর করার, শয়তানে ভর করার 1 নাম্বার কারণ হলো যেই সমস্ত পরিবারের মানুষগুলো তাদের আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করবে। যদি বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখন প্রেমিকের সাথে ভালোবাসা বেশি, পাশের বাড়ির কাকার সাথে ভালোবাসা বেশি, এবং পার্শ্ববর্তী মহল্লার বন্ধুর সাথে, জনক ব্যক্তির সাথে ভালোবাসা বেশি। কিন্তু মাগার নিজের পরিবারে নিজের খালার সাথে, ফুফির সাথে, চাচার সাথে, চাচির সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে ঘনিষ্ঠতা নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সামান্য দুনিয়ার লোভে, কিছু জায়গা জমির কারণে, বাবার দেওয়া সম্পদের কারণে, বাবার দেওয়া ব্যাংক ব্যালেন্সের কারণে, এই সমস্ত কারণে অকারণে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, খালার সাথে সম্পর্ক ছিন্ন করে, চাচার সাথে সম্পর্ক ছিন্ন করে। কোনোদিন ভুলেও নিজে দাওয়াত করে না তো করে না, নিজেও মেহমান হয়ে যায় না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আপনার ঘরে অশান্তি তৈরি হওয়ার 1 নাম্বার কারণ হলো রহমত শূন্য হওয়ার, 1 নাম্বার কারণ হলো বরকত শূন্য হওয়ার, 1 নাম্বার কারণ হলো জিন্নাতে আসর করার, 1 নাম্বার কারণ হলো পরিবারে অশান্তি তৈরি হওয়ার, 1 নাম্বার কারণ হলো আমাদের আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে ভয় হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্তের সম্পর্কের সাথে বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করার তৌফিক দান করুন বলে আমিন। এমনও অনেক পরিবারের সন্তান আছে, বিয়ে করার পরে মা বাবাকে পৃথক করে দিয়েছে, মা বাবার সাথে থাকতে চায় না, আলাদাভাবে বাসা ভাড়া করে থাকতে চায়, মা বাবার খোঁজ খবর নেয় না। আপনার টাকা হয়েছে, পয়সা হয়েছে, ধন দৌলত হয়েছে, আপনি বিল্ডিং করেছেন শহরে গিয়ে, কিন্তু মা বাবার খোঁজ খবর যদি না রাখেন, আপনার ঘরে টাকা থাকতে পারে, সুন্দরী নারী থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ধনাঢ্য থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু ঘরের মধ্যে শান্তি থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার ঘরে রহমত শূন্য, বরকত শূন্য এবং জিন্নাতে আসর করার কারণ হলো লা তাদখুলুল মালাইকাতা ফীহি কালবুন ওয়ালা সূরাতুন। আমার বন্ধুগণ, আমাদের অনেকের ঘরের মধ্যে আমরা কুকুর লালন পালন করি। কুকুর আছে না নাই আমাদের ঘরে? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না যে সব ঘরে কুকুর লালন পালন করা হয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে সব ঘরে কুকুর লালন পালন করে, কুকুরের সাথে ঘুমায়,
কুকুরের সাথে বন্ধুত্ব করে কুকুরকে বুকে টেনে নেয়। এমন অনেক মানুষ আছে। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আমাদের বাংলাদেশেও চলে আসছে। এখানে কোরআনুল কারীমের কথা না মেনে, রাসূল পাকের হাদিস না মেনে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা দেশের মানুষেরা, কাফেররা, বেঈমানরা কুকুরকে বিয়ে করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন ভালোবাসা, এমন সম্পর্ক বাংলাদেশেও চলে আসছে। স্বামীর সাথে ভালোবাসা বেশি যেমন নাই, তার চাইতেও বেশি ভালোবাসা কুকুরের সাথে, পোষা কুকুরের সাথে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ঘরে আল্লাহর রহমত ঢুকে না, রহমতের ফেরেশতা আসে না, যে সমস্ত ঘরে কুকুর লালন পালন করা হয়। তবে চোরের উপদ্রব থেকে, ডাকাতের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি কুকুর লালন পালন করেন কোনো সমস্যা নাই। তবে কুকুরকে এমন ভাবে ভালোবাসা যাবে না, এমন ভাবে কুকুরের সাথে বন্ধুত্ব করা যাবে না যার কারণ আপনার সাথে ঘুমাতে বাধ্য হয়, যার কারণ ঘরের মধ্যে ঢুকে পড়ে, যার কারণ আপনার কিচেন রুমে ঢুকে পড়ে, বেডরুমে ঢুকে পড়ে। তাহলে কি হবে হুজুর? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে যে বিজ্ঞানময় তত্ত্ব আল্লাহর নবী দিয়ে গিয়েছেন, এখন বর্তমান সময়ের বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্টিস্টরা তা প্রমাণ করতেছে। আল্লাহর প্যারা হাবিব কেন বললেন কুকুর লালন পালন না করার জন্য, কুকুরের সাথে ভালোবাসা স্থাপন না করার জন্য, কুকুরের সাথে বন্ধুত্ব স্থাপন না করার জন্য? কারণ হলো কুকুরের শরীরে এমন কিছু জীবাণু আছে, এমন কিছু ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো মানুষের শরীরে, মানব দেহে যখন ঢুকতে পারে সাথে সাথে এমন ভাবে ছড়িয়ে যায়, কুকুরের ভিতরে থাকা ব্যাকটেরিয়ার মতো দ্রুতগামী ব্যাকটেরিয়া আর কোনো ব্যাকটেরিয়া নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কোনো বৈজ্ঞানিক যন্ত্র ছাড়া, মেডিকেল সায়েন্টিস্টের ইনস্ট্রুমেন্ট ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। জানাইছিলেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব বলেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুদরতের কুলে বসায়া রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, অথবা গোটা পৃথিবীর মানুষগুলো শান্তি পাওয়ার জন্য, অশান্তি থেকে বাঁচার জন্য এবং জুলুমাত থেকে বাঁচার জন্য, জান্নাত পর্যন্ত মানুষকে নিয়ে যাওয়ার জন্য যা যা শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীটাকে সুন্দর করার জন্য, সমাজটাকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য, ঘরগুলোকে শান্তিময় করার জন্য যা যা প্রয়োজন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে শিখে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আলোচনা লম্বা করছি না, সরাসরি আলোচনার মধ্যে আমি ঢুকে পড়েছি। আপনারা যেখানে এসেছেন লাভ আছে না নাই? আরো জোরে বলেন লাভ আছে না নাই? অনেক ভাইয়েরা রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে, আবার অনেক ভাইয়েরা ঘরের কোনায় বসে বসে বলতেছে আমরা এখান থেকেও তো শুনতে পাচ্ছি। এখানে আসলে কি লাভ আছে তা তারা জানে না। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের টুকরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এখন কোথায় বসে থাকলাম? জান্নাতের বাগানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকাবাসী সবাইকে, দিন প্রেমিক, ধর্ম প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূলের সুন্নাহ প্রেমিক, ইসলামী তাওহীদি জনতা সবাইকে এই জান্নাতের বাগানে এসে সমবেত হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। একটু আমরা আলোচনা শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যারা পারেন পড়েন। এই গানটা তো সবাই পারি আমরা, তাই না? এটা হুজুরদেরও গান, আপনাদেরও গান। একটু আমরা আলোচনা শোনার জন্য নিজেদেরকে একটু প্রস্তুত করি। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোধ, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্ম গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর আমার, কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আলোচনার বিষয় আপনাদের জানা আছে, তারপরেও আবার মনে করিয়ে দিচ্ছি। ঘরে রহমত শূন্য হওয়া এবং বরকত শূন্য হওয়া, রহমতের ফেরেশতা না আসা, জিনের আসর হওয়ার 10টি আলামত থেকে 3 নাম্বার আলামত বলছি। আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, লা ইউনকাউ বাউলুন ফি তাসতিন ফিল বাইতি ফাইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি বাউলুন মুনতাকা। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা দিচ্ছেন যে ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাদের পেশাব পায়খানা আবর্জনা ময়লা কাপড় এবং মুরব্বীদের পেশাব পায়খানা ময়লা কাপড় চোপড় না ধুয়ে কয়েকদিন ধরে রেখে দেয়। আমাদের সমাজে এমন কিছু পরিবার আছে, দেখবেন নিজের পোশাক পরিচ্ছদটা ভালো, সে চায় নিজেরটা পরিচ্ছন্ন হোক, সন্তানেরটা যেমন হোক না কেন সমস্যা নাই। নিজের বাবার কাপড়টা কেমন হয়েছে তার জানা নাই, মায়ের কাপড়গুলো কেমন হয়েছে তাদের জানা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর কিছু যুবক ভাইয়েরা বিয়ে করার পরে মা বাবারা মনে করে স্ত্রীকে ঘরে দাসী আনছে। কি আনছে? দাসী। এবং ওয়াশিং মেশিন, কি মেশিন? ওয়াশিং মেশিন, কাজের বেটি রহিমা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাও কাপড় চোপড় ধুয়ে দেয় নাই, ছেলেও ধুয়ে নাই, এবং কন্যা সন্তানটাও ধুয়ে নাই। বলে যে জনমের মতো কাজের বেটি তো আমাদের ঘরে, ভাইয়ার ভাবি তো আছে, ও ধুয়ে দেবে।
ভাবি নিজের সন্তানের কাপড় চোপড় অথবা নিজের পরিবারের রান্না বান্নার কাজ গুছাতে সংসার গুছাতে সময় পায় নাই। একদিন চলে গেল ধুয়ে নাই, 2 দিন চলে গেল ধুয়ে নাই, 3 দিন পর্যন্ত রেখে দিয়েছে। এমনও অনেক ফ্যামিলি আছে ঘরের কোনায় ময়লা জমে থাকে, বয়স্ক মানুষের কাপড় চোপড় না ধুয়ে ফেলে রাখে, দুর্গন্ধ ছড়ায়। আর ছোট ছোট বাচ্চাদের তো প্যাম্পাস আমাদের ঘরে এখন আছে। আগের জামানায় প্যাম্পাস ছিল না, ডায়াপ্যান্ট ছিল না, ডায়াপার ছিল না। এখন কিন্তু যত আধুনিকতার ছোঁয়া আমাদের ঘরে লাগে তত মানুষ অপবিত্র হয়ে যাচ্ছে। মানুষ মনে করছে তারা সুন্দর সুন্দর পোশাক পরলে পবিত্র, মানুষ মনে করছে টাইলসের উপরে ঘুমালে পবিত্র, মানুষ মনে করছে 1 লক্ষ টাকা মূল্যবান খাটের উপরে শুয়ে থাকলে এটাও পবিত্রতা মনে করছে। কিন্তু না না আমার বন্ধুগণ, আপনার উযু যদি ঠিক না থাকে, আপনার পোশাক পরিচ্ছদ যদি পবিত্র না থাকে, আপনার বাবার কাপড় চোপড় যদি ঠিক না থাকে, আপনার স্ত্রীর কাপড় চোপড় যদি ঠিক না থাকে, সন্তান সন্ততিরা যদি অপবিত্র থাকে, তাদের কাপড় চোপড় যদি আপনি জমিয়ে রেখে দেন, দুর্গন্ধ যত ছড়াবে তত জিন, ভূত, ফেতনি এবং খারাপ শয়তানগুলো, খারাপ জিনগুলো আপনার ঘরে এসে বাসা বাঁধবে এবং রহমতের ফেরেশতারা আপনার ঘর থেকে বের হয়ে যাবে। রহমতের ফেরেশতা যে পরিমাণ সময়ে বের হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে খারাপ শয়তান, জিন শয়তান আপনার ঘরে এসে বাসা বাঁধবে এবং আপনার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ শুরু করে দেবে। আপনাদের ঘরে অনেক স্ত্রী আছে পাগলা টাইপের হয়ে যায়, কখনো কখনো স্বামীর সাথে খারাপ আচরণ করে ফেলে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে ফেলে, কম বুদ্ধি সম্পন্ন হয়ে যায়। আর সন্তান সন্ততি থাকলে হঠাৎ করে ভয় পেয়ে ওঠে, ঘুমের ঘর থেকে কান্না করে ওঠে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা ঘরে, প্রায় ঘরে এখন এই অবস্থা দেখা দিয়েছে। কেননা আমাদের ঘরে পবিত্রতা নাই, আমাদের ঘরে অপবিত্রতাই ভরে গিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে শয়তান 3টা গিট দেয় ঘুমানোর সময়। আপনি যখন ঘুমিয়ে যান আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে, আপনি যখন ঘুমিয়ে যান, ঘুমানোর ভিতরে শয়তান 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা। ফজরের সময় ঘুম থেকে উঠে যদি আপনি দোয়াটি পড়ে নেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করেছিলাম, তুমি আল্লাহ দয়া করে মেহেরবানি করেছে, তুমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে মৃত্যু থেকে তুমি আবার জীবন দিয়েছো, আবার সুন্দর সকালটা দেখবার সুযোগ করে দিয়েছো। এজন্য তোমার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শয়তান আপনার ঘুমের ঘরে যে 3টা গিট দিয়েছিল, একটা গিট খুলে গেল। 2 নম্বরে, আপনার যদি ফরজ গোসল হয়ে থাকে অথবা উযু করার প্রয়োজন হয়ে থাকে, উযু করে গোসল যখন আপনি সেরে নেবেন, তখন শয়তানের 2য় গিট, 2য় ফাঁদ, 2য় জাল, 2য় বাঁধ খুলে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বরে, আপনি যখন ফজরের সময় 1 নম্বরে ঘুম থেকে উঠে দোয়া পড়ে নেন, 2 নম্বরে উযু গোসল করে নেন। গোসল ফরজ না হলে উযু করে নেন, আর যদি গোসল ফরজ হয়ে যায় গোসল করে নেন, তাহলে 2টা গিট খুলে গেল। 3 নাম্বার গিট, আজান হওয়ার পরে আপনি যখন মসজিদে চলে যাবেন, মসজিদে গিয়া যখন ফজরের নামাজ পড়ে নেবেন, তখন শয়তানের 3টা গিট খুলে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, শয়তান যে আমাদেরকে রাত্রিবেলা ঘুমানোর সময় 3টা গিট দিয়ে ফেলে, এই গিটগুলো যারা খুলতে পারে না, ঘুম থেকে উঠে দোয়া পড়ে না, তাদের গিট খুলে না, ঘুম থেকে উঠে উযু করে না, তাদের গিট খুলে না, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে না, তাদের গিট খুলে না, তাদের ঘরে রহমতের ফেরেশতা দূর হয়ে যায়। আর জিন্নাত, খারাপ শয়তানগুলো
ঘরের মধ্যে এসে বাসা বাঁধে, আর ঘরের মধ্যে শান্তি থাকে না, অশান্তির বাজার তৈরি হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ঘরেও আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না যেই সমস্ত ঘরে ছবি টাঙিয়ে রাখে। আছে না নাই? আমাদের ঘরে ছবি আছে না নাই? আমার বন্ধুগণ, আমি এক নেতার বাড়িতে গিয়েছিলাম মেহমান হয়ে। না গেলে তো আবার মামলা হামলাও আছে, তাই নাকি? নেতা তো দাওয়াত দিলে আমাদের সমাজের ইমামরা উপায় নাই, সুদের টাকায় মসজিদ চলে, ঘুষের টাকায় মসজিদে এসি চলে। জোরে বলেন ঠিক কিনা? তবে এখানে ভালো আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অনেক এলাকায় দেখেছি সুদের টাকায় মসজিদ, ঘুষের টাকায় এসি, আর জুলুমের টাকায় টাইলস করানো হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত মসজিদের ইমামগুলো এমন পাঁচ আটা ইমাম হয়ে গেছে, খতিবগুলো এমন পাঁচ আটা হয়ে গেছে, দাওয়াত না দিলেও যাওয়ার সুযোগ নাই, যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? অন্তত পক্ষে টাকার জন্য, হাদিয়ার জন্য, পেটের দায়ে উপায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সেই পরম্পরায় হক্কানি আলেম উলামাও বাদ পড়ে না। অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, পাপাচার করে মানুষকে কষ্ট দেয়, শান্তশিষ্ট মানুষটাকে অশান্ত করে ফেলে, এবং ভালো মানুষটাকে খারাপ সাজায়, খারাপ মানুষটাকে ভালো সাজায়। এমন জালেম নেতা আমাদের সমাজে আছে না নাই? ওই সমস্ত কিছু নেতার ঘরে যখন আপনি যাবেন, দেখবেন তার ড্রয়িং রুমের মধ্যে বিশাল গ্যালারি করা। কোন আপামনির সাথে ছবি করেছিল, কোন কাকার সাথে ছবি মেরেছিল, কোন কালো বিড়ালের সাথে ছবি করেছিল, কোন হুতুম ফেসার সাথে ছবি করেছিল, সব ছবি ওয়াল কইরা দেওয়ালটাকে টাঙ্গাইয়া সাজাই রাখে। জুড়ে বলেন ঠিক কিনা? বাজি মোবাইলের ডিসপ্লে দুবারা লাল করে ফেলাই। জোরে হন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সমস্ত নেতার ঘর নয়, শুধু আপনার ঘরেও যদি ড্রয়িং রুমে এভাবে ছবি টাঙিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন, আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনি যত নামাজি হন, যত দিনদার হন, যত পরহেজগার হন, যত বড় হাজী সাহেব হন, যত বড় গাজী সাহেব হন, যত বড় দানবীর হন, যত বড় সমাজ সেবক হন, আপনার ঘরে যদি বিশাল বিশাল আকারের কাগজের ছবি তৈরি করে, গ্লাস করে, গ্লারি করে আপনার ঘরের দরওয়াজায়, ড্রয়িং রুমে, বেডরুমে যদি সাজায়া রাখেন, দেখবেন আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। সেখানে শয়তান ঢুকে, জিন শয়তান ঢুকে, আপনার ছেলে সন্তান, আপনার কন্যা সন্তান, আপনার পরিবার আপনাকে নিজেকেও আল্লাহ থেকে বিমুখ করবেন, রসুল থেকে বিমুখ করবেন, দিন থেকে বিমুখ করবেন, কোরআন থেকে বিমুখ করবেন, মাদ্রাসা থেকে বিমুখ করবেন, মক্তব থেকে বিমুখ করবেন, নুরানি মাদ্রাসা থেকে বিমুখ করবে। এমনকি আল্লাহর রসুলকে গালি দিতে বাধ্য হবেন, এমনকি জায়েদ খানের মতো সমাজের মসজিদের ইমাম সাহেবদেরকেও গালি দেবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে বল্লা মার্কা টাটকা শয়তান জায়েদ খান, নাকি এ তো নায়কও না, কানে দুল পড়ে, কানে কানফুল পড়ে, নাকে দুল পড়ে, এদেরকে আমরা হিজড়া বলি। জোরে বলেন ঠিক কিনা? এ বিয়েও করে নাই, 50 বছর হয়ে যাচ্ছে। কি করে নাই? বিয়েও করে নাই। একটা ইন্টারভিউতে, সাক্ষাৎকারে ইমামদের ব্যাপারে সে কথা বলতে গিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা ধিক্কার জানাই ওই সমস্ত জায়েদ খানকে, আমরা ধিক্কার জানাই ওই সমস্ত মিডিয়াকে, যে সমস্ত মিডিয়া ওই রকম কাফের, বেঈমান এবং মুসলিম বিদ্বেষী, কাফেরদের দোসর, কাফেরদের বন্ধু, বেঈমানদের বন্ধু, ইসলাম বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী এবং মুসলমান বিরোধী সেই সমস্ত নায়কদেরকে আমরা ধিক্কার জানাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আজকের এই জলসা থেকে,
এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা সকলেই জায়েদ খানের মুখে থুতু নিক্ষেপ করি, জোরে বলেন ঠিক কিনা? আমরা জায়েদ খানের মুখে থুতু নিক্ষেপ করি, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম যে সমস্ত ঘরে নায়িকার ছবি, নায়কের ছবি, গায়কের ছবি, প্রেমিকার ছবি, স্ত্রীর ছবি, ছবি আকারে কাগজ আকারে ফুটেজ বানিয়ে গ্যালারি তৈরি করে আপনার ঘরে যদি রাখেন, কোন ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে প্রবেশ না করে, তাহলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, আপনার জন্য কাট অফ হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত ছাড়া একটা মানুষ এক মুহূর্তও চলতে পারে না, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন তো স্মার্ট যুগ, আমরা তো ডিজিটাল যুগ পার করে স্মার্ট যুগে পদার্পণ করেছি, জুড়ে বলেন ঠিক কিনা? তো স্মার্ট হওয়ার পরেও আপনি নন স্মার্ট হয়ে বসে আছেন। ছবি যদি রাখতে মন চায়, এখন তো ডিভাইস আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ছবি তৈরি করে আপনি সেখানে হাওয়া করে রেখে দেন, কোনো সমস্যা নাই। তবে কাগজ আকারে বের করে অ্যালবাম তৈরি করে গ্যালারি করে ঘরের মধ্যে ছবি রাখা যাবে না। যাদের ঘরে আছে আজকেই ফেলে দেন, আপনার ঘরে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর প্যারা হাবিব বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল। জুলজুল, যে সমস্ত ঘরে নারীদের জুলজুল আছে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। হুজুর জুলজুল কি? জুলজুল মানে এই যে নূপুর, নূপুর, মেয়েরা নূপুর পড়ে কি পড়ে না? এখন আমাদের ঘরের মেয়েদেরকে আমরা খুব ভালোবাসি, মোহাব্বত করি। আমার দুইটা কন্যা সন্তান আছে, আমার একটা ছেলে আছে। ছেলের চাইতে আমার কন্যা সন্তানদের প্রতি আমার ভালোবাসা বেশি। তাই বলে কন্যা সন্তানদের প্রতি আদর, কন্যা সন্তানদের প্রতি ভালোবাসা এটা থাকবে, তাই বলে তাদেরকে তাদের মতো স্বাধীন করে দিয়ে বেপরদা করে তাদের টাকনুর উপরে নূপুর পরিধান করে বাহিরে রাস্তাঘাটে, দোকান পাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে এবং বাজারে, মার্কেটে, শপিং মলে যে আপনি পাঠাই দিচ্ছেন, আমরা পাঠাই দিচ্ছি, আপনার ঘরে কখনো রহমতের ফেরেশতা আসবে না। সুতরাং যাদের ঘরে নূপুর আছে, আজকে রাত্রিবেলা ঘর থেকে নিয়ে পুকুরে ফেলে দেন, না হয় সাগর তো কাছে আছে, জোরে বলেন ঠিক কিনা? সাগরে ফেলে দেন। আবার ইন বাবিদারা ফুনিলে লুকাই দিব, তালা মারিয়ে দিব। একটু জিকির করি লা ইলাহা, একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা, আরে জোরে লা ইলাহা, লা ইলাহা। জিকির করলে কলব পরিষ্কার হয়, অন্তর নরম হয়। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। যারা পারেন পড়েন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখবার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। ওই মদিনা দেখতাম আমি, ওই মদিনা দেখতাম আমি নয়ন ভরে,
দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আপনারা যারা পারেন পড়েন না, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে চেয়েছিলাম, নূপুর যাদের ঘরে আছে আপনারা আজ থেকে নূপুরগুলো ঘর থেকে নিয়ে ফেলে দেবেন, পারবেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, মূলত মেয়েদের কাপড় পরার বিধান হলো পায়ের নিচ পর্যন্ত, এমনকি পা পর্যন্ত দেখা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আর পুরুষের কাপড় পরার বিধান হলো টাকনুর উপরে, আর চুলগিরা হই দেরি, টাকনুর উপরে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ বিধান হলো টাকনুর উপরে। আর টাকনুর নিচে যারা কাপড় পরে দাদা জাহান্নামী হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এখন উল্টা হয়ে গেছে, সমাজের মানুষগুলো উল্টো দেশের মানুষের মতো হয়ে গেছে। পুরুষেরা এখন কাপড় পরে মেয়েদের মতো টাকনুর নিচে পড়ে, এমন ভাবে চলাফেরা করে, লুঙ্গি পড়লে রাস্তার মহিলাগুলো ঘরে ঢোকায়, আর প্যান্ট পরলে এমন এমন ম্যাক্স প্যান্ট জিন্সের প্যান্ট বের হয়েছে, এগুলো তো মুসলমানদের ছেলেরা পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজের সুশিক্ষিত সুশীল সমাজের সুশিক্ষিত মানুষগুলো কাফেরদের বেঈমানদের পোশাকগুলো পরে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি কাফেরদের সাথে আপনার চলন বলন মিলে যায়, আপনার সংস্কৃতি মিলে যায়, আপনার কাপড় চোপড় মিলে যায়, আপনার খাওয়া দাওয়ার পরিবেশ মিলে যায়, আপনার চলাফেরা যদি কাফেরদের সাথে, বেঈমানদের সাথে ও মুসলিমদের সাথে মিলে যায়, আল্লাহর প্যারা হাবিব বলছেন ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর নবীর উম্মত না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এখন পুরুষেরা পরে টাকনুর নিচে, আর মা বোনেরা কাপড় পরা শুরু করে দিয়েছে টাকনুর উপরে। পরে তো পরে স্কিন প্যান্ট পরে, পরে তো পরে আবার নিচে ছিঁড়ে দেয়, চেইন দেয়, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের কীট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোন যারা বেপরদায় থাকে, অশ্লীলতাকে ধারণ করেছে, লালন করে এবং নিজের জীবনটাকে কাফেরদের মতো সাজাতে চায়, পশ্চিমা সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়, ওই সমস্ত পরিবারের কন্যা সন্তান এবং পুরুষ সন্তান মা বোনদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কোরআন পড়া হয় না সে ঘরেও আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ঢুকে না। এখন সমাজে দেখবেন, রাস্তাঘাটে যখন সকালবেলা হাঁটবেন, গানের আওয়াজ ভেসে আসে, নৃত্যশিল্পীদের নৃত্যের আওয়াজ ভেসে আসে। আমার বন্ধুগণ, আমরা যখন ছোট্ট ছিলাম, এখন আসতেছে আসতেছে না, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কণ্ঠশিল্পী প্রিয় ভাই উবাইদুল্লাহ তারেক সাহেব মঞ্চে আসতেছেন, একটু আমরা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর। যিনি গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে, আমার প্রিয় ভাই, দ্বীনি ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনে আল্লাহ তাআলা তিনাকে কবুল করেছেন, তিনি আমাদের মঞ্চে উপবিষ্ট হচ্ছেন। আমরা বলি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন।
প্রিয় উপস্থিতি, শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। আমি আর লম্বা করব না, আর দুইটি আলামত বলে আমি শেষ করে দিচ্ছি। একটা আলামত হচ্ছে, যে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। আমার বন্ধুগণ, কোরআনকে ধরবেন, কোরআনকে বুকে জড়াবেন, কোরআন পড়বেন, কোরআন মতো জীবন গড়বেন, জান্নাত পর্যন্ত চলে যাবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলছেন, যে ঘরে আল্লাহর জিকির থাকে না। এখন আমরা ঘরের মধ্যে ডেক সেট রাখি, মোবাইল রাখি, ডিসের লাইন রাখি, রাত্র দিন 24টা ঘন্টা এই ডেক সেট, নাচ গান, ইন্ডিয়ান ফিল্ম, ইন্ডিয়ান নৃত্য, ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে দেখে আমাদের পরিবাররা জীবন সাজায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ঘর থেকে রহমতের ফেরেশতাগুলো বের হয়ে যায়, আর আমাদের ঘরে শান্তি থাকে না, অশান্তির বাজার হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমাদের মেহমান উপস্থিত হয়ে গেছে। এখন আমি আলোচনা করলেও আর মনোযোগ আমার দিকে থাকবে না, এটা আমি জানি। যখন সূর্য উদিত হয়ে যায় তখন আর চাঁদের আলো দিয়ে কাজ হয় না। সুতরাং প্রিয় হাজিরিন, আমাদের সবাইকে আজকে এই মঞ্চে যত কোরআন এবং সুন্নাহর কথা হবে, সব কথাগুলো অন্তরে ধারণ করে নিজেদের বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে আমাদের সবাইকে কোরআনের রঙে নিজের সমস্ত জীবনটাকে, পূর্ণাঙ্গ জীবনটাকে কোরআনের রঙে রঙিন করে জান্নাতমুখী জীবন যাপন করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।